নমস্কার, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়। বিষয়টি হলো বিরাট শরীরের উৎপত্তি। যদি কেউ সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভাগবত শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষ লাভ করতলগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্ধুনামি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো মৈত্রী ঋষি বললেন, মহত্তত্ত্বাদি শক্তি সময়ের অধিষ্ঠাত্রী দেবতাগণের স্তুতি শুনে সর্বশক্তিমান ভগবান অবগত হলেন যে এই সব শক্তিসমূহ পরস্পর বিযুক্ত হয়ে অবস্থান করাতে বিশ্ব রচনা কার্য শুরু হতে পারছে না। এই যে এক এক ইন্দ্রিয় এক একটা দেবতা তৈরি করেছে, তো এরা আলাদা আলাদা, মানে একসঙ্গে যুক্ত নয়, তাই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা শুরু করতে পারছে না। তখন তিনি স্বীয় কালশক্তি আশ্রয় করে যোগপথ, মহৎ অহংকার, তন্মাত্র পঞ্চভূত এবং মন সমেত একাদশ ইন্দ্রিয় এই ত্রয়োবিংশতি তত্ত্বসমূহকে অন্তর্যামী রূপে অনুপ্রবিষ্ট হলেন। এইগুলো একসঙ্গে করে অন্তর্যামী রূপে কি করলেন, তার মধ্যে ঢুকলেন। তো শিব ভগবান এই রূপে তাদের মধ্যে অধিষ্ঠিত হয়ে প্রসুপ্ত বলছে জীবাদৃষ্টগুলিকে বিশ্ব রচনা ব্যাপারে কর্ম উন্মুখ করে ক্রিয়া শক্তি রূপে সেই বিভিন্ন তত্ত্ববর্গকে সম্মিলিত করলেন। কি করলেন? প্রসুপ্ত জীবাদৃষ্টিগুলিকে, সেই জীবগুলোকে বিশ্ব রচনার ব্যাপারে, যে বিশ্বটাকে তৈরি করতে হবে সেই রচনার ব্যাপারে কার্যোদ্যোগ মানে কর্ম করতে ক্রিয়া শক্তি রূপে বিভিন্ন তত্ত্ববর্গকে সম্মিলিত করলেন কর্ম করার জন্য। এইভাবে ভগবান যখন অদৃষ্টগুলিকে বলছে কর্মুক্ত করলেন, তখন সেই ত্রয়োবিংশতি তত্ত্ব ভগবানের প্রেরণায় নিজ নিজ অংশ দ্বারা আদি পুরুষ অর্থাৎ বিরাট দেহ উৎপন্ন করল। সবাই মিলে একদম ত্রয়োবিংশতি তত্ত্ব দ্বারা আদি পুরুষ সেই বিরাট দেহ উৎপন্ন করল। অর্থাৎ ভগবান যখন অংশরূপে নিজের ওই সব তত্ত্বের মধ্যে অনুপ্রবিষ্ট হলেন, তখন বিশ্ব রচনাকারী মহত্তত্ত্বাদি সকলে পরস্পরের সাথে সংযুক্ত এবং পরিণাম প্রাপ্ত হয়ে বিরাট রূপে পরিণত হল, যার মধ্যে স্থাবর জঙ্গমাদি চরাচর বিশ্ব অবস্থান করে। এই যে বিরাট পুরুষ প্রাপ্ত হলো মানে পরিণত হলো, যার মধ্যে সমস্ত কিছু, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু অবস্থান করছে মানে আছে। তো জলের মধ্যে অবস্থিত যে অংশরূপ আশ্রয় স্থান ছিল, তার মধ্যে সেই হিরণ্ময় বিরাট পুরুষ জীবগণের সাথে 1000 দিব্য বৎসর পর্যন্ত অবস্থান করলেন। সেই হিরণ্ময় পুরুষ কি করলেন? জলের মধ্যে 1000 দিব্য বৎসর পর্যন্ত অবস্থান করলেন। সেই বিশ্ব সৃজনকারী তত্ত্বসমূহের গর্ভ অর্থাৎ কার্যরূপী বিরাট মূর্তি ছিল জ্ঞানশক্তি বিশিষ্ট, ক্রিয়াশক্তি বিশিষ্ট, আত্মশক্তি বিশিষ্ট। সেই তত্ত্বসমূহের গর্ভ অর্থাৎ কার্যরূপী সেই বিরাট মূর্তিটা কি কি ছিল? জ্ঞানশক্তি বিশিষ্ট, ক্রিয়াশক্তি বিশিষ্ট এবং আত্মশক্তি বিশিষ্ট। এই শক্তি সকল সমন্বিত হয়ে তিনি নিজেই নিজেকে ক্রমশ হৃদয়া বিচ্ছিন্ন চৈতন্য রূপে এক প্রকার ক্রিয়াশক্তিময় প্রাণাদি দশবিধ অভ্যন্তরীণ বৃত্তিরূপে এবং ভক্তিত্বময় আধ্যাত্মিক, অধিদৈবিক ও অধিভৌতিক এই 3 প্রকারে নিজ স্বরূপটিকে বিভক্ত করেছিল। এই যে ভগবান যে বিরাট রূপ, সেটা কি বলছে? হৃদয়াবিচ্ছিন্ন চৈতন্য রূপে, মানে নিজের মধ্যে নিজের চৈতন্য প্রকাশ করলেন। এক প্রকার ক্রিয়াশক্তিময় প্রাণাদি দশবিধ অভ্যন্তরীণ বৃত্তিরূপে, আর দশবিধ যে অভ্যন্তরীণ যেগুলো সৃষ্টি করেছে সেই বৃত্তিরূপে এবং ভক্তিত্বময় আধ্যাত্মিক, অধিদৈবিক আর অধিভৌতিক এই 3 প্রকার স্বরূপে বিভক্ত করেছিলেন। এই বিরাট পুরুষই প্রথম জীব হওয়ার ফলে সমস্ত জীবের আত্মা, জীবরূপ হওয়ার কারণে পরমাত্মার অংশ এবং সর্বপ্রথম অভিব্যক্ত হওয়ার ফলে
ভগবানের আদি অবতার। এই যে বিরাট পুরুষটি হলো ভগবানের আদি অবতার, এর আগে আর কোনো অবতার হয়নি। আর সর্বপ্রথম অভিব্যক্ত হয়েছিল, মানে প্রকাশ করেছিল। তো এই বিরাট দেহই সেই ব্যষ্টিভূত প্রাণীর সঙ্গে বিধৃত রূপে উৎপাদিত হয়ে থাকে। এই বিরাট দেহ সেই ব্যষ্টিভূত প্রাণীর সঙ্গে বিবিধ রূপে উৎপত্তি হয়ে থাকে। এই বিরাট পুরুষ আধ্যাত্ম, অধিভূত, অধিদৈব রূপে 3 প্রকার, আর প্রাণ রূপে 10 প্রকার এবং হৃদয় রূপে 1 প্রকার। তো বিশ্বস্রষ্টা পরমেশ্বর মহত্তত্ত্বাদির পূর্বোক্ত প্রার্থনা স্মরণ করে এদের বৃত্তিসমূহকে জাগরিত করার জন্য স্বীয় চৈতন্য শক্তি দ্বারা, ঈক্ষণ শক্তি দ্বারা, নিজ তেজ বা চিৎ শক্তির দ্বারা ওই বিরাট পুরুষের প্রকাশযুক্ত বা জাগরিত করলেন। এই যে বিরাট পুরুষের শরীরটা হলো, তো জাগরিত করার জন্য কি করলো? তাকে চৈতন্য শক্তি দিল, ঈক্ষণ শক্তি, আর নিজ তেজ বা চিৎ শক্তির দ্বারা এই বিরাট পুরুষের প্রকাশযুক্ত বা জাগরিত করলেন। তো বিরাট পুরুষ জাগ্রত হওয়াতে দেবতাদের জন্য কত রকম স্থান উৎপন্ন হয়েছিল সে কথা আমি তোমাকে বলছি, শোনো। এই বিরাট পুরুষ জাগ্রত হলো, তা যে দেবতাদের স্থান উৎপন্ন হলো সেগুলো কি কি বলছে? প্রথমে প্রকাশ হলো সেই বিরাট পুরুষের মুখ। লোকপাল অগ্নি অর্থাৎ সমষ্টি ও ব্যাসটি বাঘ অধিষ্ঠাত্রী অগ্নিদেবতা স্বীয় আধেয় বাঘেন্দ্রিয়ের সাথে সেই মুখে প্রবিষ্ট হলো। প্রথমে মুখ হলো, আর মুখের দেবতা অগ্নিদেবতা বাঘের অধিষ্ঠাত্রী হয়ে সেই মুখের মধ্যে প্রবিষ্ট হলেন, ঢুকে গেলেন। সেই মুখ দিয়ে জীব সকল নিজ নিজ বক্তব্য বা শব্দ উচ্চারণ করবার সামর্থ্য লাভ করে, যে যার কথা বলতে পারে। তারপর বিরাট পুরুষের তালু প্রকটিত হলো। লোকপাল বরুণ স্বীয় আধেয় রসেন্দ্রিয়ের সাথে সেই তালু স্থানে পৌঁছতে হলেন। লোকপাল বরুণ রসেন্দ্রিয়ের সাথে সেই তালুর মধ্যে ঢুকে গেল। সেই রসেন্দ্রিয়ের দ্বারা জীবসমূহ রস আস্বাদনের সামর্থ্য লাভ করে, মানে স্বাদ গ্রহণ করে। তো তারপরে তার নাসিকাদয় প্রকট হলো। তখন সমষ্টি ব্যষ্টি গন্ধা অধিষ্ঠাত্রী দেবতা অশ্বিনী কুমারদ্বয় স্বীয় আধেয় ঘানেন্দ্রিয়ের সাথে নাসিকাদয়ে প্রবিষ্ট হলো। এই ঘ্রাণ শক্তির প্রভাবে জীবগণের গন্ধ গ্রহণের সামর্থ্য লাভ হলো। এই ঘ্রাণ মানে নাক দিয়ে তো আমরা গন্ধ নিই, তো গন্ধ গ্রহণের সামর্থ্য লাভ হলো। এইভাবে ভগবত ইচ্ছায় বিরাট দেহে নেত্র গোলকদ্বয় উৎপন্ন হলো। তখন সমষ্টি ও ব্যষ্টি রূপর অধিষ্ঠাত্রী দেবতা লোকপাল সূর্য স্বীয় শক্তিরূপ চক্ষেন্দ্রিয়ের সাথে তার মধ্যে অধিষ্ঠান হলো। সূর্যদেব সেই চোখের মধ্যে প্রবেশ করল। সেই চক্রেন্দ্রিয়ের দ্বারা জীব বিবিধ রূপের জ্ঞান হয়। তারপর বিরাট পুরুষের ত্বক প্রকাটিত হলো। স্পর্শ অধিষ্ঠাত্রী দেবতা লোকপাল বায়ু নিজ অংশ ত্বকেন্দ্রিয়ের সাথে তার মধ্যে প্রবেশিত হলেন। এই ত্বকেন্দ্রিয় দিয়ে জীব স্পর্শ অনুভব করে। ত্বকের ইন্দ্রিয় বায়ু প্রবেশ করলে ত্বকে, আর তা স্পর্শ অনুভব। এরপর যখন সেই বিরাট পুরুষের কর্ণদ্বয় পৃথক রূপে প্রকাশিত হলো, তখন অধিষ্ঠাত্রী দেবতা দিকসমীয় স্বীয় শক্তি স্বরূপ শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে তার মধ্যে প্রবেশ করল। দিকসমীয় শ্রবণেন্দ্রিয় মানে শুনতে পাবে, এবারে তোর মধ্যে প্রবেশ করল। ওই শ্রবণেন্দ্রিয়ের প্রভাবে জীবের শব্দসমূহের জ্ঞান হয়, মানে শুনতে পায়। তারপর বিরাট পুরুষের শরীরে চর্ম উৎপন্ন হলো। তখন চর্মে কুণ্ডায়নের অধিষ্ঠাত্রী দেবতা ঔষধি সমূহ লোমরূপ স্বকীয় শক্তি সহ তার মধ্যে স্থান গ্রহণ করলেন। ত্বক উৎপন্ন হলো, আর ত্বকে কুণ্ডায়মানের অধিষ্ঠাত্রী দেবতা ঔষধি সমূহ লোম হলো। সেই ঔষধিগুলো লোম হয়ে তার মধ্যে প্রবেশ করলো। এই লোম শ্রেণীর শক্তিতে জীব কুণ্ডায়নের অনুভূতি লাভ হয়, মানে চুলকানো। কুণ্ডায়ন মানে চুলকানো। একই ত্বকেন্দ্রীয় স্থান ভেদে বিষয়ভেদ ও ভেদাভেদের বুঝতে হবে। একই মানে স্থান আর বিষয়ের মধ্যে ভেদাভেদের বায়ু ত্বকে স্পর্শ করে, তাই বলছে বায়ু দেবতা সহায়ক ত্বকেন্দ্রিয়ের অন্তরে ও বাইরে স্পর্শ বিষয়, আর ঔষধি ভেদে সহায়ক রোম সংযুক্ত ত্বকেন্দ্রিয় কেবল বাইরের কুণ্ডায়মান বিষয়। দুরকম ত্বকের মানে বিষয়টা বোঝাচ্ছে, স্পর্শটা। তো এবার সেই বিরাট দেহ বলছে উপস্থ দেহ মানে লিঙ্গ প্রকটিত হলো। তখন অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতি
স্বীয় শক্তিস্বরূপ সূক্তের সাথে তার মধ্যে অধিষ্ঠিত হলেন। সেই উপস্থিত ইন্দ্রিয়ের দ্বারা জীব শারীরিক আনন্দ প্রাপ্ত, লিঙ্গ শরীর উৎপন্ন হলো আর সূক্ত তার মধ্যে প্রবেশ করলো, তো শারীরিক সুখ প্রাপ্ত হয়। তারপর বিরাট পুরুষের গুহ্য দেশ প্রকটিত হলো, তখন অধিষ্ঠাত্রী লোকপাল মিত্র দেবতা স্বীয় শক্তি বিশেষ পায়ু নামক ইন্দ্রিয়ের সহিত তার মধ্যে অধিষ্ঠান করলো। এই পায়ু ইন্দ্রিয় দ্বারা জীব মল ত্যাগ করে থাকে। এরপর প্রকাট হলো তার দুটি হাত। দেবরাজ ইন্দ্র তার ক্রয় বিক্রয়াদি তথা গ্রহণ ত্যাগরূপ শক্তি সহ অধিদেবতা রূপে তার মধ্যে প্রতিষ্ঠিত হলেন। হাতের মধ্যে প্রবেশ হলেন ইন্দ্র। এই শক্তি দ্বারাই জীব নিজ বৃত্তি অর্থাৎ জীবিকা নির্বাহ করে হাতের দ্বারা। এই বিরাট পুরুষের চরণদ্বয় যখন প্রকাশিত হলো, তখন লোকেশ্বর বিষ্ণু গমন শক্তিরূপ পদেন্দ্রিয়ের সহিত পদদ্বয়ে প্রবেশ করলেন। আর যখন পা দুটো তৈরি হলো, তখন বিষ্ণু সেই পায়ের মধ্যে মানে চলাফেরা করার গমন শক্তি নিয়ে প্রবেশ করলেন। এই গমন শক্তির সাহায্যে জীব নিজ নিজ গন্তব্যস্থানে যাতায়াত করতে পারে। তারপর প্রকাট হলো বিরাটের বুদ্ধি। যখন অধিষ্ঠাত্রী দেবতা বাগপতি ব্রহ্মা নিজ অংশ জ্ঞানের সহিত অধিদেবতা রূপে তার মধ্যে প্রবেশ করলেন। এই বুদ্ধি শক্তির সাহায্যেই জীব জ্ঞাতব্য বিষয় অনুভবের সামর্থ্য লাভ করে বুদ্ধির দ্বারা। এরপর বিরাট দেব হৃদয় স্থান উৎপন্ন হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র মনোরূপ স্বীয় শক্তি সহ তাতে প্রবেশ করলেন, হৃদয়ের মধ্যে প্রবেশ করলেন মনোরূপ দ্বারা, মন নিয়ে। সেই মনোশক্তির দ্বারাই জীব সংকল্প বিকল্পাদের বিকার প্রাপ্ত হয়। এরপর বিরাট পুরুষের অহংকার স্থান উৎপন্ন হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা রুদ্রদেব মানে অভিমানের দেবতা রুদ্রদেব স্বয়ং অহংবৃত্তির সহিত তার মধ্যে অধিষ্ঠিত হলেন। এই অহংবৃত্তির ফলে জীব নিজের কর্তব্য কর্মসমূহ স্বীকার করে থাকে। এইবার বিরাট দেব চিৎ উৎপন্ন হল। অধিদেবতা স্বরূপে মহত্তত্ত্ব মানে ব্রহ্মা স্বীয় চৈতন্যরূপ শক্তি সহ তাতে স্থিত হল। এই চিৎ শক্তির প্রভাবে জীব বিজ্ঞান মানে চেতনা অনুভব করে। এই বিরাট পুরুষের মস্তক থেকে স্বর্গলোক, চরণদ্বয় থেকে পৃথিবী লোক এবং নাভি থেকে অন্তরিক্ষ লোক মানে আকাশ উৎপন্ন হল। সেই সকল স্বর্গাদি লোকে সত্তাদি ত্রিগুণের পরিণাম স্বরূপ ক্রমশ দেবতা, মনুষ্য ও খেচারাদি দেখা যায়। এইসব যে লোক তৈরি হলো, এইসব লোকে বিভিন্ন প্রাণী মানে মানুষ, খেচরাদি প্রাণী, এইগুলো মানে সত্তাদি ভেবে তৈরি হলো। সত্যরজতম 3 গুণ আছে, এই 3-এর ভেদে এক একটা প্রাণীর সৃষ্টি হলো। এদের মধ্যে সত্যগুণের অধিক্যবশত দেবগণ স্বর্গলোক আর মনুষ্যগণ এবং তাদের প্রয়োজনীয় গবাদি পশু রজগুণের প্রাধান্যযুক্ত হয়ে পৃথিবীতে এবং তমগুণী স্বভাববশত রুদ্রদেবের অনুচরবর্গ স্বর্গ আর পৃথিবীর মধ্যবর্তী ভগবানের নাভি স্থানীয় অন্তরিক্ষ লোকে আশ্রয় করে অবস্থিত রয়েছে রুদ্রলোক। এইগুলো পৃথিবী আর স্বর্গের মাঝখানে ভগবানের নাভিস্থল এইরকম জায়গায় আশ্রয় করে আছে। হে বিদু, বিরাট পুরুষের মুখ থেকে বেদ নিঃসৃত হয়েছে আর ব্রাহ্মণগণও তার মুখ থেকেই উদ্ভূত হয়েছে। মুখের থেকে উদ্ভূত হওয়ার জন্য ব্রাহ্মণ সব বর্ণের মধ্যে শ্রেষ্ঠ এবং সকলের গুরু। তার বাহু সমীহ থেকে পালনরূপা বৃত্তি সমুদ্ভূতা হলো। তার সেই পালনরূপা বৃত্তির অনুবর্তনকারী ক্ষত্রিয় বর্ণ উৎপন্ন হলো এবং বিরাট পুরুষের অংশ হওয়ার ফলে অন্যান্য বর্ণকে বলছে দস্যু তস্করাদের উপদ্রব থেকে রক্ষা করে থাকে। বিরাট পুরুষের উরু দুটি থেকে লোকসমূহের জীবিকা নির্বাহ, কৃষি প্রভৃতি ব্যবসায় সমুদ্ভূত হলো এবং তদম্বলি বৈষ্ণব জাতির উৎপত্তি হলো। ব্যবসায় বৈষ্ণবরা ব্যবসা করে, তো এই ব্যবসা জাতি বৈষ্ণব জাতির উৎপত্তি হলো। তো বৈশ্যই স্বীয় বৃত্তির দ্বারা মানবগণের জীবিকা সম্পাদন করে থাকে। তারপর ধর্মসিদ্ধির নিমিত্ত স্থানীয় পরিচর্যা সেবাবৃত্তি উৎপন্ন হলো। ধর্মবৃত্তির ফলে কি হলো? পরিচর্যা সেবাবৃত্তি হবে। তো ভগবানের চরণ যুগল থেকে, এটা হলো ভগবানের চরণ। তো ত্রিবর্ণের পরিচর্যার বৃত্তির অধিকারী শূদ্রগণের উৎপত্তি হলো সেই চরণ যুগল।
শুদ্ধের সেবাবৃত্তির দ্বারাই স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে থাকে। এই ব্রহ্মণাদি 4 বর্ণ নিজ নিজ বৃত্তির সহিত যার থেকে উৎপত্তি হয়েছে, চিত্তশুদ্ধির জন্য শ্রদ্ধার সঙ্গে তাদের নিজ গুরু শ্রীহরিকে নিজ নিজ বর্ণচিত ধর্মানুসারে পূজা করে থাকে। যে যেখান থেকে উৎপত্তি হয়েছে তার যে কাজ সেটা করে, মানে শ্রীহরিকে পুজো করা। তো বলছে, হে বিদুর, এই বিরাট পুরুষ কাল কর্ম স্বভাব যুক্ত ভগবানের যোগমায়ার প্রভাব প্রকাশ করে থাকে। তাই এই বিরাট সৃষ্টি সম্পূর্ণরূপে বর্ণন করতে কার সাহস আছে বলো? তো কারোর তো স্বভাব হবে না, মানে সাহস হবে না, সম্পূর্ণ বর্ণন করতে কেউ পারবে না। তো তাহলেও হে প্রিয় বিদুর, হরিকথা ভিন্ন অন্য ব্যবহারিক কথা উচ্চারণে আমার বাকশক্তি কুলসিত হয়েছে বলে তাকে পবিত্র করার জন্য আমি নিজের বুদ্ধি অনুযায়ী গুরুমুখে শ্রুত শ্রীহরির লীলা কীর্তন বর্ণনা করছি। তো পূর্ণ শ্লোক শিরোমণি শ্রীহরির গুণকীর্তনই মানুষের বাকশক্তির পক্ষে এবং পণ্ডিতদের মুখ নিঃসৃত শ্রীহরির কথামৃতে শ্রবণেন্দ্রিয়ের নিয়োজনই শ্রবণেন্দ্রিয়ের পরম সার্থকতা। বিবেকীগণ এই কথা বলে থাকে। এই বস্ত শুধু আমি নয়, যদি বলছে কবি শ্রী ব্রহ্মা সহস্র দিব্য বৎসর ধরে নিজের যোগ পরিপক্ক বুদ্ধি দিয়ে অর্থাৎ সমাধিযোগ অবলম্বন করে ধ্যান করেন, তা হলেও কি তিনি ভগবানের অচিন্ত মহিমার ইয়াত্তা করতে পেরেছেন? ভগবান ব্রহ্মাও পারেননি। তো সুতরাং ভগবানের মায়া আশ্চর্য শক্তি সম্পূর্ণ বড় বড় মায়াবীদেরও মোহিতকারী। সেই মায়ার জালে আবদ্ধ করার ধরনও বহুবিধ। সুতরাং স্বয়ং ভগবানও নিজের মহিমা নিজেই সম্পূর্ণ বুঝে উঠতে পারে না। সেক্ষেত্রে অন্য কেউ যে ভগবানের মহিমা জানতে পারে না, তাতে বলার কি আছে? ভগবান নিজেই নিজের মায়া বুঝতে পারে, তো অন্য কেউ কি করে বুঝবে? যাকে লাভ করার নিমিত্ত পবিত্র হয়ে লাভ না করেই যার থেকে মনের সাথে বাক্য সকল প্রবৃত্তি প্রতিনিবৃত্ত হয়ে থাকে, বাক্য, মন, অহংকার ও ইন্দ্রিয়বর্গের অধিদেবতা গণ ও অন্যান্য অনেকে যাকে জানবার জন্য প্রবৃত্তি হয়ে তার নাম রূপ লীলাদির অন্ত না পেয়ে প্রতিনিবৃত্তি হয়েছেন, অর্থাৎ সব তত্ত্ব অবগত হতে সমর্থ হননি, সেই ভগবানকে আমি প্রণাম করছি। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।